জ্বালানি সংকটে বাংলাদেশ রীতিমতো তছনছ হতে চলেছে। অর্থনীতি, সমাজ, ব্যবসা-বাণিজ্য, রাষ্ট্রীয় উৎপাদন এবং জাতীয় উৎপাদন এবং সর্বোপরি মানুষের যে শৃঙ্খলা, সরকারের আত্মবিশ্বাস, জনগণের আত্মবিশ্বাস সবকিছু জ্বালানির সঙ্গে সম্পৃক্ত। আমাদের যে জ্বালানি সেক্টর, এই জ্বালানি সেক্টরের বিদ্যুৎ, গ্যাস, গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস যেটা আমরা নিজেরা এখানে উৎপন্ন করি, সেই প্রাকৃতিক গ্যাস, যেটা দিয়ে এই চুলা জ্বলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপর সেই যে প্রাকৃতিক গ্যাস, এটাকে আমরা আবার সিএনজি করি। সিএনজি করে সেই সিএনজিগুলো যে ফিলিং স্টেশন রয়েছে, তার মাধ্যমে আমরা বিভিন্ন সিলিন্ডারে আমরা সেই সিএনজি সরবরাহ করি। এটাকে আবার আওয়ামী লীগ সরকার সেই জ্বালানির যে অর্থাৎ বিদ্যুৎ, তেল, গ্যাস, এটার আবার আরেকটা জিনিস তারা শুরু করেছে, সেটা হলো এলএনজি। এলএনজির বাইরে আবার আরেকটা রয়েছে, সেটা হলো এলপিজি। এলপিজি এবং এলএনজি এই দুটো আওয়ামী লীগ সরকার নতুন আমাদের যে জ্বালানির যে ডাইভার্সিফিকেশন, সেই ডাইভার্সিফিকেশনে তারা বিকল্প হিসেবে এই দুটো সেক্টরকে তারা অন্তর্ভুক্ত করেছে। ফলে একটা সময় এই ঢাকা শহরে রান্না বাড়ার কাজে 100% যে প্রাকৃতিক গ্যাস, যেটা আমাদের নিজস্ব ছিল, চুলা জ্বলত, সেটা মানে যাকে বলা হয় সেই প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করতে হতো, যেটা পরবর্তীতে এলএনজিতে রূপান্তরিত করা হলো। আর আমরা যে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলোর মাধ্যমে যে গাড়ি ঘোড়া চালাতাম, সেখানে আমরা ওই সিএনজি আমরা রূপান্তর করলাম। এটা সরকারের মাধ্যমে করা হলো। আচ্ছা, কিন্তু বিশ্বে এই জ্বালানির ভাইব্রেশনের কারণে, অবস্থার কারণে এবং অনেকগুলো রূপান্তর হওয়ার কারণে এখন এলএনজি এবং এলপিজি এই দুটো অপরিহার্য হয়ে যখন পড়লো, তখন শেখ হাসিনা সরকার এই এলএনজি এবং এলপিজিতে ব্যাপক বিনিয়োগ করে এই দুটো সেক্টর উন্মুক্ত করলো। তাহলে আপনি চিন্তা করুন যে আমরা যে বায়োফুয়েল যেটাকে বলা হয়, সেখানে কেরোসিন তেল, ডিজেল, ফার্নেস অয়েল, তারপরে শেষে অকটেন, পেট্রোল, এইভাবে আমরা এগুলো দিয়ে আমরা গাড়ি ঘোড়া, মিল, কলকারখানা এগুলো সব চালাচ্ছি। এর সঙ্গে প্লেন চলছে জেট ফুয়েলের মাধ্যমে। আচ্ছা, আর প্রাকৃতিক গ্যাসে যে প্রতিষ্ঠানগুলো চলতো, মানে গ্যাস নির্ভর, যেমন জেনারেটর, বয়লার, বিভিন্ন বিশেষ করে শিল্প কলকারখানাগুলোতে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক ন্যাচারালি গ্যাস হয় না। তো এখানে সেই আমাদের যে ন্যাচারাল গ্যাস, ওখানে যে পাইপলাইন দেওয়া আছে, যেটা তিতাসের মাধ্যমে বা বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে, পেট্রো বাংলার মাধ্যমে, এই জায়গাটাতে প্রাকৃতিক গ্যাসের সাথে সাথে এখানে এলএনজি দেওয়া হলো, অর্থাৎ সেম জিনিস দিয়ে আমরা সেই গ্যাসগুলো পাচ্ছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস আর একটা বিদেশ থেকে আমদানিকৃত এলএনজি। এই এলএনজি সরবরাহ করার জন্য দুটো টার্মিনাল আবার তৈরি করা হলো। এটা আওয়ামী লীগ আমলে তৈরি করা হয়েছে দুটো। একটি টার্মিনাল একটা মার্কিন কোম্পানিকে দেওয়া হয়, যে কোম্পানিতে এখন পিটার ডি হাস কাজ করছেন। আরেকটি এলএনজির যে টার্মিনাল, সেই টার্মিনালটি দেওয়া হয় সেই সামিট গ্রুপকে। এই দুটো এখন আছে। এর বাইরে এস আলমকে দেওয়া হয়েছিল, সালমানকে দেওয়া হয়েছিল, এরকম এগুলো চালু হয়েছে কি না আমি বলতে পারবো না। তো সব মিলিয়ে আওয়ামী লীগ যে জ্বালানি নিরাপত্তা গড়ে তুলেছিল, বেল্ট গড়ে তুলেছিল, সেটা আনইন্টারাপ্ট ছিল। অর্থাৎ আমাদের যা প্রয়োজন ছিল, বিদ্যুৎ প্রয়োজন ছিল ধরেন 18,000 মেগাওয়াট, তারা উৎপাদন করার ক্ষমতা দিয়ে গেছিল অ্যাটলিস্ট ধরেন 30,000 মেগাওয়াট। এরপর আমাদের প্রাকৃতিক গ্যাস, সিএনজি, এলএনজি, এলপিজি এগুলো বিদেশ থেকে এসে আমাদের প্রয়োজন মেটানোর জন্য যে ধরনের সিস্টেম থাকা দরকার, মোটামুটি একমাত্র প্রাকৃতিক গ্যাস এবং এলএনজির এই সরবরাহটা আওয়ামী লীগ 60% করতে পেরেছিল। 40% এখানে লোডশেডিং হতো, মানে
ফ্যাক্টরিগুলো ঠিকমতো গ্যাস পেত না। ডাইং ফ্যাক্টরিগুলো, বিদ্যুৎ ফ্যাক্টরি মানে কারখানাগুলো, সার কারখানাগুলো ঠিকমতো পেত না। ওইটা এলএনজি মানে ২ টো টার্মিনাল, এরকম যদি আরও ৪-৫টা টার্মিনাল নিয়োগ মানে তৈরি করা যেত, তাহলে হয়তো এখানে শতভাগ সফলতা অর্জন করা যেত। কিন্তু তারপরেও আওয়ামী লীগ জমানাতে বিদ্যুৎটা শতভাগ ছিল। তারপরে এলপিজির কোনো সমস্যা ছিল না। এলএনজির এবং প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের 60% তারা মোটামুটি সরবরাহ করতে পারত। এই 60% কনজিউম দিয়ে আর বিদ্যুৎ দিয়ে মানে ইলেকট্রিসিটি দিয়ে এবং ডিজেল দিয়ে ইন্ডাস্ট্রিগুলো মোটামুটি চলে যাচ্ছিল।